হেই বন্ধুরা, আজকে হাজির হয়েছি নতুন একটি সিরিজ নিয়ে। সিরিজটির নাম হলো ওয়ান পিস, যেটা 2023 সালে নেটফ্লিক্সে মুক্তি পায়। এটি মূলত ওয়ান পিসের জাপানিজ অ্যানিমেটেড মাঙ্গা সিরিজ থেকে নেওয়া হয়েছে। গুপ্তধনের সন্ধান ও একজন বালকের পাইরেট হওয়ার স্বপ্ন নিয়ে সিরিজটি। আজকে আমি এই সিরিজটির প্রথম এপিসোডটি এক্সপ্লেন করব। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমি অন্তর আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সিনেমিস্টিক। সিরিজটি শুরু হয় 22 বছর আগের লকডাউন নামক একটি শহরের দৃশ্য দেখিয়ে, যেখানে গোল্ড রজার নামক এক বিখ্যাত পাইরেটকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর সেই দায়িত্বে আছে মেরিন ভাইস অ্যাডমিরাল গার্প নামের একজন ব্যক্তি। সেখানে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের ভিড় থেকে একজন পাইরেট কিং গোল্ড রজারকে জিজ্ঞেস করে তার ট্রেজার কোথায় লুকিয়ে রেখেছে। সে কোথায় লুকিয়ে রেখেছে সেটা তো বলে না, তবে বলে সমুদ্রে চলে যেতে আর ট্রেজার খুঁজে নিজে করে নিতে। এরপর তাকে তো মেরে ফেলা হয়, কিন্তু সামনে যত ভিড় ছিল সবাই ছুটে সেই গুপ্তধনকে খুঁজতে, যাকে বলা হয় ওয়ান পিস। তারপর সিন শিফট হয় বর্তমান সময়ে, যেখানে মানকি ডি লুফি নামের একটি ছেলেকে দেখা যায় তার নৌকা থেকে পানি বের করতে, কিন্তু নৌকায় দ্রুত পানি ঢুকতে থাকায় সে একটি ড্রামের ভিতর ঢুকে সমুদ্রে ভেসে পড়ে। ড্রামে ভাসতে ভাসতে সে এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখানে একটি সাধারণ মানুষের জাহাজ ও একটি পাইরেটদের জাহাজের মধ্যে যুদ্ধ চলছে। সেখানে পাইরেটদের লিডার আলবিডা সাধারণ মানুষদের জাহাজকে হারিয়ে সব লুট করে নেয়। সে মানুষদের রোরোনোয়া জোরোর কথা জিজ্ঞেস করে। জোরো হচ্ছে একজন পাইরেট হান্টার, মানে সে টাকার বিনিময়ে বড় বড় পাইরেটদের ধরে দেয়। আলবিডা মনে করে সে জোরোর লিস্টে টপে আছে, কিন্তু যখন শুনতে পায় তার নামই নেই সেই লিস্টে, তখন এই কথাটা তার গায়ে লাগে এবং সেই মানুষটাকে সে হত্যা করে। সে জাহাজে একটি ভীত ছেলে ছিল যার নাম কবি। সে রক্তগুলো পরিষ্কার করে। পরে কবি আলবিডার অস্ত্র পরিষ্কার করার সময় লুফি আসে এবং সে নিজেকে পাইরেট দাবি করে, কিন্তু কবি বলে পাইরেটরা দেখতে এমন হয় না। পরে 10 বছর আগের উইন্ডমিল শহরের সিন দেখানো হয়। সেখানে পাইরেট দলের ক্যাপ্টেন শ্যাংসকে লুফি বলে সেও একজন পাইরেট এবং সেও দলে যোগ দিতে চায়। শ্যাংস মানা করলে লুফি নিজেকে পাইরেট প্রমাণ করার জন্য নিজেই নিজের চোখের নিচে ছুরি দিয়ে আঘাত করে। তারপর বর্তমান সময়ে লুফি কবির সাথে কিছুক্ষণ কথা বলে চলে যায় উপরে, যেখানে আলবিডা সহ অন্যান্য ক্রুরা ঘুমাচ্ছিল। সেখানে লুফির করা একটি শব্দ থেকে সবাই জেগে ওঠে এবং লুফিকে মারতে চেষ্টা করে। যখনই তার শরীরে গুলি করা হয় তখন তার শরীর রাবারের মতন হয়ে যায় এবং বুলেট উল্টে চলে যায়। এটা দেখে সবাই অবাক। তার এই ক্ষমতার রহস্য পরে জানতে পারবেন। লুফি তার এই ক্ষমতার সাহায্যে আলবিডাকে হারিয়ে দেয় এবং একটি বুট নিয়ে কবি সহ সেখান থেকে চলে যায়। তারপর জোরোকে দেখানো হয়। তাকে নাম্বার 7 একটি সংগঠন থেকে আমন্ত্রণ জানায়, যেখানে এমন যোদ্ধাদের তারা খুঁজছে, কিন্তু জোরো মানা করে দেয়। তখন সেখানে সুন্দর একটি ফাইট সিন দেখতে পাই আমরা, যেখানে জোরো নাম্বার 7কে হারিয়ে দেয়। এরপর লুফির ছোটবেলার একটি সিন দেখানো হয়, যেখানে সে একটি অদ্ভুত বেগুনি রঙের ফল খেয়ে ফেলে। এই ফলটাকে ডেভিল ফ্রুট বলে। মূলত এই ফল থেকেই সে তার রাবারের মতন ক্ষমতাটি পায়। লুফি যখন কবিকে জিজ্ঞেস করে সে কি হতে চায়, তখন কবি জানায় সে একজন মেরিন হতে চায়। সে মানুষদের সাহায্য করতে চায়। পরে আমরা নতুন একটি চরিত্রকে দেখতে পাই যার নাম নামি। সে দুটি লোককে বোকা বানিয়ে তাদের নৌকা নিয়ে চলে যায়। লুফি আর কবি চলে যায় একটি মেরিন ব্রাঞ্চে গ্র্যান্ড লাইনের ম্যাপ আনতে। জোরো একটি বারে গেলে সেখানে একটি বাচ্চা মেয়ে তাকে রাইস বল খাওয়ার জন্য অফার করে, কিন্তু সেগুলো একজন মেরিনের শরীরে লেগে পড়ে যায়। জোরো তাকে মেয়েটিকে সরি বলার জন্য বললে সে সরি তো বলেই না, উল্টে তার সাথে লড়াই করতে বলে। জোরো তখন সবাইকে হারিয়ে দেয়। তখন সেই মেরিন বলে তাকে না মারলে তার বাবা ক্যাপ্টেন মর্গান তাকে যা চায় তাই দিবে। জোরো তখন যায় তার বাবার সাথে দেখা করতে এবং মর্গান তাকে মেরিনের সাথে যুক্ত হতে বলে, কিন্তু সে না মানায় 7 দিনের জন্য তাকে আটকে রাখে। এখানে আমরা দেখতে পাই তার 3টি তলোয়ারের মধ্যে একটিকে একটু বিশেষভাবে দেখে সে, যেটি মর্গানের ছেলে নিয়ে চলে যায়। আবার অন্যদিকে নামি মেরিনদের পোশাক পরে চলে যায় ম্যাপ আনতে। জোরোকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে লুফি আসে এবং তাকে তার দলে আসতে বলে, কিন্তু জোরো জানায় তার মতন পাইরেটদের মারাটা তার কাজ। তারপরও লুফি জোরোর বাঁধন খুলে দেয়। নামি ম্যাপ আনতে গেলে একজন মেরিন তাকে চিনে ফেলে এবং তাদের মধ্যে একটি ফাইট শুরু হয় এবং নামি হারিয়ে দেয়। তখন লুফিও সেখানে চলে আসে এবং তারা মিলিত হয়ে মর্গানের অফিসে চলে যায় ম্যাপ নেওয়ার জন্য। আর এই দিকে জোরো চলে যায় তার তলোয়ারটি ফেরত আনার জন্য। নামি আর লুফি যাওয়ার সময় মর্গানের সাথে দেখা হয়ে যায়। তখন দুইজন তাকে উল্টাপাল্টা বুঝিয়ে দেয় এবং নামি তার কাছ থেকে গোপনে চাবি নিয়ে নেয়।
পরে নামি ও লুফি চলে যায় মর্গানের অফিসে ম্যাপ খোঁজার জন্য। আবার মর্গানও সকল তথ্য রাখার জায়গায় গিয়ে বুঝতে পারে তারা ম্যাপ চুরির জন্য এসেছে এবং সে তার অফিসে এসে দরজা ভাঙতে শুরু করে। আর এই দিকে নামির সিন্দুকটি তালা খুলতে না পারায় লুফি সিন্দুকটি টেনে সিন্দুক এবং নামি সহ জোরোকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে গিয়ে পড়ে। তখন অসংখ্য মেরিন তাদের আটকাতে আসে এবং তারাও লড়াই করতে থাকে। তখন জোরো এই দৃশ্য দেখে সেও আসে তাদের সাথে লড়াই করতে। তখন সেখানে মর্গান চলে আসে, সে একাই তাদের সাথে ভালো লড়াই করে। পরে জোরো তার 3 তলোয়ার দিয়ে লড়াই শুরু করে এবং জোরো ও লুফি দুইজন মিলে মর্গানকে হারিয়ে দেয়। তারপর তারা সিন্দুকটি নৌকায় নিয়ে রাখে এবং কবির জন্য অপেক্ষা করতে থাকে। তখন মর্গানের ছেলে সেখানে চলে আসে। জোরো তার চুল অদ্ভুতভাবে কেটে দেয়, যেটা দেখে সবাই হাসাহাসি করতে থাকে। পরে কবি এসে তাকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয় আর কবি তাদের সাথে যেতে মানা করে দেয় এবং একজন মেরিন হওয়ার জন্য চলে যায়। তারা 3 জন কবিকে রেখে চলে যায়। গ্র্যান্ড লাইনের ম্যাপ চুরির খবর চলে যায় মেরিন ভাইস অ্যাডমিরাল গার্বের কাছে এবং সে শেলস টাউনের দিকে যাত্রা শুরু করে। আর অন্যদিকে একজনকে দেখা যায় বুগি নামের এক পাইরেটের কাছে ম্যাপ চুরির খবর দিচ্ছে আর সেও দাবি করে এটা তার ম্যাপ। এখানেই ওয়ান পিসের প্রথম এপিসোডটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।